৫ই আগস্টের পরে একটা গুজব ছড়ানো হয়েছিল যে সকল মন্দিরগুলোতে হামলা করে মানে হিন্দুদের উপর নাকি নির্মম নিপীড়ন চলছে। কিন্তু সেখানে দেখা গেছে কি বাংলাদেশের জনগণ নিজ উদ্যোগী হয়ে মন্দিরগুলোর সামনে পাহারা বসিয়েছে। এটার জন্য বাংলাদেশের মানুষজনকে ক্রেডিট দিছে এমন একটা বুদ্ধিজীবী দেখান তো, একটা বদমাশ বুদ্ধিজীবী দেখান তো যে এটার জন্য বাংলাদেশের মানুষজনকে ক্রেডিট দিচ্ছে। একজনও নাই। আপনি দেখেন শুধু এখানে না, আপনার এই যে বাংলাদেশের লোকগুলোর উপর মানে জনগণের উপর যেই এক ধরনের মানে ট্রমাটিক যে তারা হচ্ছে সংক্ষুব্ধ, তারা হচ্ছে ক্ষুব্ধ, তারা উগ্র, এগুলো চাপানো হয়। আচ্ছা বলেন, ওই যে বাংলাদেশের আলেম সমাজ বা তৌহিদি জনতা এদেরকে তো মব খুব রেগুলারলি বলা হয়, কিন্তু এই যে মন্দির পাহারা দেওয়ার সবচেয়ে বেশি দায়িত্ব কিন্তু আলেমরা নিচ্ছে। ভাই এই দায়িত্ব তো আছে। আমি আরেকটা জিনিস পয়েন্ট আউট করি, আমি যেটা বলতে বলেছি সেটা হচ্ছে ধরেন ৫ই আগস্টের পরপরই এক ধরনের যুদ্ধ ধরানো হয়েছে যে ডাকাত, সব জায়গায় ডাকাত থেকে প্রতিহত করার জন্য বা ডাকাতদের কাছ থেকে বাঁচার জন্য সেখানে কোনো পুলিশ ছিল বা সেখানে কি কোনো মানে অন্য কোনো কর্তৃপক্ষ ছিল না তো। তখন তো বাংলাদেশের জনগণ, বাংলাদেশের তরুণ সমাজ যে যার ব্যাট পাইছে, যে হচ্ছে স্টাম্প পাইছে, তারা সেটা নিয়ে তাদের বাসা নিচে অবস্থান করছিল, বলেছিল যে ডাকাত আসার ডাকাত।